এবার তিনজনকে গ্রেপ্তার করা হলো উত্তরপ্রদেশ থেকে। ওই যে শুভেন্দুদার পিএ চন্দ্রনাথ রদ্দাকে যে রাস্তার উপরে তার গাড়ি দাঁড় করিয়ে যে কী করা হয়েছিল সব তো জানেনই। সেই ঘটনায় এবার তিনজনকে উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার করা হলো এবং এখানে বারাসাতে নিয়ে এসে আদালতে পেশও করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে আরো এক বড় খবর, শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার উত্তরপ্রদেশ থেকে। তাদের বারাসত আদালতে পেশ করা হচ্ছে। তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার 5 দিনের মাথায় শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় উত্তরপ্রদেশ থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ফাস্ট ট্যাগের সূত্র ধরেই গ্রেপ্তার। ধৃতদের মধ্যে একজনের নাম বিশাল শ্রীবাস্তব। 3 দুষ্কৃতীকে যারা শার্প শুটার হিসেবে পরিচিত, এখনো পর্যন্ত গোয়েন্দা সূত্রে যেটা জানা যাচ্ছে তাদেরকে। আর দেখুন এই যে তদন্ত না পুরোপুরি একদম ফুল অ্যাকশন মোডে চলছে এবং সিট গঠন করে এই তদন্ত অনেক আগেই শুরু হয়ে গিয়েছে। ব্যাকএন্ডে এই তদন্ত চলছিল। টোল প্লাজাতে একটা পেমেন্ট করা হয়েছিল, ইউপিআই পেমেন্ট, সেই তথ্য ধরে এই কানেকশান হয়েছে এবং তারপরে ধরা পড়েছে। দেখুন এই ঘটনার পেছনে কারা কিভাবে কি যুক্ত রয়েছে এখনও এরকমের কোনো কিছু সামনে আসেনি। তবে কোনো রাজনৈতিক কানেকশান যদি এর পেছনে থাকে, আর রাজনৈতিক কানেকশান না থাকলে কেনই বা এরকমভাবে খুন হবে। যারাই এর মধ্যে যুক্ত রয়েছে না দেখতে পাবেন। দেখুন এখনও অনেক কিছু সামনে আসা বাকি। একদম প্রফেশনাল যারা রয়েছে না তাদেরকে দিয়ে এই কাজ ঘটানো হয়েছে, এটা সামনে চলে এসছে। এবার যারা এর পিছনে রয়েছে না তাদের কী হবে সেটা তো সময় বলে দেবে। বাকি আরও অনেক আপডেট আসা বাকি, সেগুলো আসতে থাকবে আর আমি আপনাদেরকে আপডেট দিতে থাকবো।